পাড়া মহল্লার অলিগলি ছাপিয়ে বৃষ্টি হলে এখন পানি জমে পড়ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। বিমানবন্দর, সংসদ ভবনের আশপাশের সড়ক, এমনকি রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি, গুলশানের বাসিন্দাদের পড়তে হচ্ছে জলাবদ্ধতার কবলে। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজধানীতে বৃষ্টি মানেই জলাবদ্ধতা, এ যেন রাজধানীবাসীর প্রতিদিনের ভোগান্তির চিত্র। এ জিম্মিদশা থেকে মুক্তি মেলে না জাতীয় সংসদ ভবন ও সংসদ সদস্যদের আবাসিক এলাকার বাসিন্দাদেরও। এখন অলিগলি ছাপিয়ে বিমানবন্দর, মিরপুর, ধানমন্ডির প্রধান সড়ক সহ রাজধানীর প্রায় সব সড়কই পরিণত হয় খানাখন্দ আর ময়লা পানির এক ভোগান্তির নগরীতে। সংসদ ভবন একটা গুরুত্বপূর্ণ জায়গা, তো সেখানে কেন জলাবদ্ধতা থাকবে? যে দেশের সংসদ ভবনের চারিদিকে জলাবদ্ধতা, নোংরা থাকে, সেই দেশের নিয়ে আর কি বলবো। মেন রাস্তাটা ভালো হতে হয় না? দেখেন পানিও নামে না, একটু পানি হলেও বাঁধে যায়, ওখানে 2টা গাড়ি আটকে গেছে। এই যে এখানে একটা বড় গর্ত ছিল, সেটাতে পানি ওঠার কারণে অনেকগুলো গাড়ি এখানে পড়ে গেছে এবং অনেকগুলো মানুষ পড়েও এখানে আহত হয়েছে। এ সুযোগে রিকশা ও অটোরিকশা চালকেরাও ভাড়া হাঁকায় নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি। 20 টাকা ভাড়া ছিল, বৃষ্টির কারণে 50 টাকা তারা যাচ্ছে, 50 টাকা তারা যায় না। সংসদ ভবনের সামনে থেকে হারামগেট যাবো 80 টাকা চাইলো, বৃষ্টির কারণে, বৃষ্টিতে পানি জমে গেছে রোডও। জলাবদ্ধতার এ জিম্মিদশা থেকে রাজধানীবাসীর কবে মুক্তি মিলবে, এ প্রশ্ন এখন সবার। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।